সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে বা দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে প্রযুক্তির ছোঁয়ায় এবং আপনার স্ক্রিনে চোখ মেলে দেখছেন প্যানভিশন টিভির বিশেষ আয়োজন সুরের আহ্বান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ তারেক। সুন্দর এই সন্ধ্যায় সুন্দর কিছু গান হবে, কিছু কথা হবে। এই মুহূর্তটি অবশ্যই শেয়ার করতে ভুল করবেন না, কারণ চমৎকার এই আয়োজনকে ঘিরে আপনার পাশের লোকজন কেন সম্পৃক্ত হতে পারে সুরের আহ্বানের সাথে, সেই আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, বরাবরের মতোই আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি যারা সঙ্গীত নিয়ে কাজ করছেন, দীর্ঘদিন ধরে যারা সঙ্গীত নিয়ে চর্চা করছেন, এরকম একজন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, শিল্পী, গীতিকার নকিবুল্লাহ গালিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি। পাশাপাশি আরও ভালো লাগছে, কারণ আমার প্রিয় শিল্পীদের মধ্যে গুণী শিল্পী একজন বলতে গেলে ওবায়দুল্লাহ তারেক ভাইয়ের সাথে আজকে একসাথে বসে গান গাওয়ার সুযোগ হচ্ছে। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমারও ভালো লাগছে যে আপনার ভালোবাসার জায়গায় আমার স্থানটা রয়েছে। এটা খুবই ভালো লাগার। তো আমরা অনেক কিছু কথা শুনবো, অলরেডি টেলিফোন শুরু হয়েছে, কমেন্ট শুরু হয়ে গেছে। তো তার আগে সুরের প্রোগ্রামে একটু আমরা সুর শুনবো ইনশাল্লাহ। কোন গান দিয়ে শুরু করবেন? আমি শুরু করতে চাচ্ছি আমার দাদা মরহুম আসাদ বিন হাফিজ, জি। বিখ্যাত গীতিকার, ওনার একটি হাম দিয়ে দাও খোদা দাও, এই গানটি দিয়ে, গানটির সুর করেছেন মুশিউর রহমান ভাই। জি জি। দাও খোদা দাও আমায় আবার, ও মোর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার, ও মোর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার, ও মোর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার, ও মোর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার, ও মোর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে, জীবন দিতে অকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে, জীবন দিতে অকাতরে। আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে, পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার, ও মোর দারাজ দিল। সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আসুক সমর। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আসুক সমর। অনুরটুল পাহাড় সম, অনুরটুল পাহাড় সম, দাও সে মনের মিল। দাও খোদা দাও আমায় আবার, ও মোর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার, ও মোর দারাজ দিল।
দাওয়ালির মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব মায়াবী এবং খুব খুব সুন্দর করে গেয়েছেন। বেশ দরদ ভরা কণ্ঠে গান শুনলাম, খুব ভালো লাগলো। দর্শক আছে, আমরা একটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে আছেন আমাদের সাথে? জি জহির আলিম ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই নকিবুল্লাহ গালিব ভাইয়ের কাছে গান শুনতে চাই আমি মরুর বুকে ফেলবো কদম, আর আপনার কণ্ঠে শুনতে চাই তোমার কাফনের কাপড় তৈরি হয়ে গেছে। ওরে বাবা, ইনশাল্লাহ দোয়া করেন, ইনশাল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ। অনেকেই আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন যারা এমডি পাবেল লিখেছেন মাশাল্লাহ প্রিয় ভাই, অনেক সুন্দর। এরপরে হলো তানিমুল ইসলাম তানিম লিখেছেন মাশাল্লাহ। এরপরে হচ্ছে আবার লিখেছেন পৃথিবী আমার আসল ঠিকানা নয়, এই গানটি শোনার রিকোয়েস্ট করেছেন। এরপরে হচ্ছে অনেক আসসালামু আলাইকুম। তারেক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কে আছেন আমাদের সাথে? আমি শহীদুল্লাহ বলছিলাম যাত্রাবাড়ি থেকে। জি ভাই, আপনি ভালো আছেন না? আমার জি, বন্ধু। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুধু ভাই বলেন, গালিব ভাই আমাদের সাথে আছে, বোধহয় কথা বলবেন এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ, গালিব আমার বন্ধু, তার কাছে একটা গানের রিকোয়েস্ট ছিল, গানটা শুনতে চাচ্ছিলাম। অবশ্যই তার মুখে শোনা হয়েছে অনেকবার, আল্লাহ ওই নামের কালাম, কিন্তু এই গানটি শুনতে চাচ্ছিলাম। জি জাযাকাল্লাহ খায়র, থাকবেন আমাদের সাথে ইনশাল্লাহ। জি সালাম। ওয়ালাইকুম আসসালাম। এরকম অনেক শারমিন সাবান কাবেরি মাশাল্লাহ লিখেছে, রাকিব আল হাসান মাশাল্লাহ, অনেক দর্শক যারা যুক্ত রয়েছে সবাইকে অনেক অনেক মোবারকবাদ। অনুষ্ঠানটি শেয়ার করবেন, সুন্দর সুন্দর গান শুনবেন। আরো ফোন আসছে, কিন্তু আমরা গানে যাব। কোন গান শোনাবেন এখন? রিকোয়েস্টের যে গানটা ছিল আমি মরুর বুকে ফেলবো কদম, এটি মূলত আমার একটি স্বরচিত গান। আচ্ছা, এই গানটি সুরারোপ করেছেন আমাদের লন্ডন প্রবাসী আলা আমিন সাদ ভাই, যিনি আপনার আসলে ছাত্র ছিলেন জি জি, এবং আমাদের সঙ্গীত যোদ্ধা ছিলেন। ওনার সাথে অনেকদিন কাজ করা হয়েছে। ওনার সুরে এই গানটি আমি পরিবেশন জি করছি। জি প্লিজ। আমি মরুর বুকে ফেলবো কদম, হই না যতই খোদার বান্দায় অধম। মরুর বুকে ফেলবো কদম, হই না যতই খোদার বান্দায় অধম। খোদার হাবিবকে ভেবে ভেবে, খোদার হাবিবকে ভেবে ভেবে, সাজবো খাঁটি উম্মত হিসেবে। আমি মরুর বুকে ফেলবো কদম, হই না যতই খোদার বান্দায় অধম। কন্যা শিশুর বিনা দোষে ভূতলে চাপা পড়া করেলেন রোধ, মানবতাবোধ পুষ্ট হলো ধরা। আ
রে মানবতায় ভাবে কে দীক্ষা দেবে সাজব খাঁটি উম্মত হিসেবে মরুর বুকে ফেলবো কদম হই না যতই খোদার বান্দায় অধম রূঢ় ভাষার জবাব দিতে মিষ্টি হাসিতে পায় তারা তার অভাবীদের তুষ্ট করতে নাঙা খড়গধারী হলো কুপকাত বিনাশ মোরে সাফায়াতকারী তিনি পরপারে উম্মাতের তরে রে এতটা আপন করে আর কে নেবে সাজব খাঁটি উম্মত হিসেবে মরুর বুকে ফেলবো কদম হই না যতই খোদার বান্দায় অধম আমি মরুর বুকে ফেলবো কদম হই না যতই খোদার বান্দায় অধম খোদার হাবিবকে ভেবে ভেবে খোদার হাবিবকে ভেবে ভেবে সাজব খাঁটি উম্মত হিসেবে আমি মরুর বুকে ফেলবো কদম হই না যতই খোদার বান্দায় অধম। মাশাআল্লাহ, খুব সাবলীল ভাবে চমৎকার ইসলামী গানে যে মেজাজটা থাকে বা থাকা উচিত ঠিক সেভাবেই গিয়েছেন এবং ফিল করেছেন গভীরভাবে। অনেক অনেক দোয়া আপনার জন্য। শুকরিয়া। অনেক মানুষ আমাদের সাথে যুক্ত রয়েছে, অনেকে কল করছেন, কমেন্টস করছেন। দু একটি কমেন্টস পড়ে আসি। তাসলিমা নাজনীন লিখেছেন মাশাআল্লাহ। এরপরে তানিমুল ইসলাম তামিম লিখেছেন, ভাইয়া আমি আপনার মতো শিল্পী হতে চাই, গাইডলাইন দিন প্লিজ। সাধনা করতে হবে, আল্লাহর উপর অবিচল বিশ্বাস রাখতে হবে, কণ্ঠের জন্য বেশি বেশি দোয়া করতে হবে। এই হলো প্রাথমিক বিষয়, যে আপনার চেষ্টার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সফলতা দেবেন। সুতরাং কতটুকুন প্র্যাকটিস করেন, কতটুকুন কণ্ঠের ব্যাপারে যত্নশীল হন, কণ্ঠ দিয়ে কী কী করা যায়, এই চিন্তাগুলো করলে সেইভাবে আপনি প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রহম করবেন। শারমিন সোবহান কাবেরি, আসসালামু আলাইকুম। তারেক স্যার, আমি সানবীর রহমান সানবীর রহমান মুগ্ধ, আমি আপনার একটা গান শুনতে চাই। আমাকে কি চিনতে পেরেছেন? তোমাকে চিনবো না কেন? আমি তো তোমার মানে অনেক বড় ফ্যান। আমি গত পরশুদিনও তোমার গান বাসায় ইউটিউবে ছেড়ে দিয়ে আমরা সবাই মিলে দেখেছি। তোমার সুন্দর পারফরমেন্স, তোমার সুন্দর গায়কী। এখন আমি তোমাকে দেখতে পাচ্ছি, কল্পনার শক্তি দিয়ে তোমাকে দেখতে পাচ্ছি। অনেক অনেক দোয়া তোমার জন্য, তোমার আব্বু আম্মার জন্য অনেক দোয়া। তুমি যেভাবে চেষ্টা করছো গানের ভেতরে একাত্মতা পোষণ করে একদম প্রবেশ করা, এটা চেষ্টাটা অব্যাহত রাখবে। আল্লাহ সাহায্য চাইবে, আল্লাহ তোমাকে অনেক সমৃদ্ধি দান করবে ইনশাআল্লাহ। দীপু হাসান মাশাআল্লাহ, ইটালি থেকে আপনি দেখছেন, ভালো লাগছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
এরপরে হচ্ছে নাবিল আফরিন লিখেছেন মাশাল্লাহ। এরপরে ফয়সাল রাব্বি মাশাল্লাহ, অনেক সুন্দর আয়োজন তারেক ভাইয়া। শফিকুল ইসলাম শেখ মাশাল্লাহ। যারা দেখছেন সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা। এই সুন্দর আয়োজনের সঙ্গে যেই সাময়িক আমাদের সাপোর্ট থাকা, আমাদের নৈতিক সাপোর্ট থাকা, ফিজিক্যালি আমরা প্রযুক্তির মাধ্যমে যতটুকু দেখি, এটি সওয়াবের কাজ। সুতরাং যুক্ত থাকবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কে বলছিলেন? আমি গাজীপুর কালিয়াকৈর শরীফপুর থেকে বলছিলাম। ইবনে সিনা ফার্মাসিউটিক্যালে আমি চাকরি করি। জি জি, আপনাকে অনেক মোবারকবাদ। নামটা বলবেন দয়া করে? হ্যাঁ, ওবায়দুল্লাহ তারিক ভাই। আমার নাম রবিউল ইসলাম, আমার বাড়ি পাবনা জেলা সাঁথিয়া থানা। মাশাল্লাহ, হাইতোর লোক আপনি। বলেন তো কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ। আমি ইবনে সিনাতে চাকরি করে প্রত্যাশী শিল্প গোষ্ঠীর নতুন সদস্য, নাম মোহাম্মদ রবিউল ইসলাম। আমি জি। গালিব ভাইকে চিনি। মাশাল্লাহ। আমার বড় ভাই। ভাই গালিব ভাই কি আমাকে চিনতে পারছেন? হ্যাঁ, জি, জি, চিনতে ইনশাল্লাহ। পারছে। গালিব ভাই আপনাকে স্মরণ করেছে। গালিব ভাইয়ের কাছে কোন গানের রিকোয়েস্ট আছে বলেন তো? হ্যাঁ, ভাইয়ের কাছে রিকোয়েস্ট আছে, দাও খুদা দাও আমায় আবার ওমর দারাজ দিন। এটা তো ভাই গিয়ে ফেলেছে, আপনি বোধহয় পরে যুক্ত হয়েছেন। ইনশাল্লাহ থাকবেন আমাদের সাথে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি, এবার আমরা কোন গানের দিকে যাব প্রিয় ভাই? এবার কিছুক্ষণ আগে একজনের ফোন এসেছিল, আমার ফ্রেন্ড শহীদুল্লাহ। ওর আসলে একটু একটু আমি আমার চাইল্ডহুডে যেতে যাচ্ছি। আমি ছোটোবেলায় ক্লাস 8-এ থাকতে আমি ঢাকায় বড় হয়েছি। এই কারণে আমি ছোট থেকে আসলে ঢাকায় যেটা হয় যে বাচ্চারা সাঁতার শিখতে পারে না, আমার ক্ষেত্রেও একই বিষয় ছিল। তা মানে যদি আমার এই ফ্রেন্ড না থাকতো তাহলে হয়তো আমার ওই দিনই হায়াতের শেষ দিন হতো আর কি। আচ্ছা, সে নিজে রিস্ক নিয়ে, সে সহ আরেকজন ফ্রেন্ড রিস্ক নিয়ে আমাকে সেই ক্রাইসিস থেকে আর কি সেভ করেছে। সেটা কোথায়? সেটা কি পুকুর না হ্যাঁ, নদীতে? পুকুরে অ্যাকচুয়ালি। বয়স কত ছিল তখন আপনার? ক্লাস 8 মিন্স আমার 14-15। 14-15। হ্যাঁ, তো আসলে ওই সময় ওর যে স্যাক্রিফাইসটা, আসলে এটা এখনো আসলে কি বলবো, মাশাআল্লাহ, এই remarkable সম্পর্কটা আমার জন্য। রাখবার চেষ্টা। আরেকটা ফোন আছে, একটু নিয়ে আসি। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ভাই কেশবপুর থেকে রফিক বলছিলাম। গালিব ভাই, গালিব ভাইয়ের কথা খুব সুন্দর লেগেছে, কিন্তু আপনার একটা গান শুনতে যাচ্ছি, ওই যে একটা মসজিদ বানায় আছে আপনার গাওয়া। সময় সময় সুযোগ করলে হলে ইনশাল্লাহ শোনানোর চেষ্টা করবো। জি ভাইজান, কোন গান শোনাবেন এখন? এই পর্যায়ে আমি শ্রমিকদের নিয়ে, যেহেতু আজকে 1 মে জি জি শ্রমিক দিবসে তোফাজ্জল হোসেন খান সাহেবের লেখা এবং সুর করা একটি গান আমি পরিবেশন করতে যাচ্ছি। জি। পাথরে যাদের ঢাকা বুকের ব্যথা, শোনার কি আছে কেউ তাদের কথা। পাথরে যাদের ঢাকা বুকের ব্যথা, শোনার কি আছে কেউ তাদের কথা। জীবন তাদের শুধু আধারে ঢাকা, গুমরে গুমরে কাঁদে মানবতা। জীবন তাদের শুধু আধারে ঢাকা, গুমরে গুমরে কাঁদে মানবতা। টিফিন বাটি নিয়ে সাথে করে ছুটে চলে কাক ডাকা ভোরে। শ্রমিকেরা শুধু খেটে মরে, ইট পাথরের অচেনা শহরে। টিফিন বাটি নিয়ে সাথে করে ছুটে চলে কাক ডাকা ভোরে। শ্রমিকেরা শুধু খেটে মরে, ইট পাথরের অচেনা শহরে। জীবন তাদের শুধু আধারে ঢাকা, গুমরে গুমরে কাঁদে মানবতা। জীবন তাদের শুধু আধারে ঢাকা, গুমরে গুমরে কাঁদে মানবতা। অবুঝ শিশুকে সাথে রেখে, দু চোখের অশ্রু আঁচলে ঢেকে,
মেশিনে মেশিনে ওরা পোশাক বনে, পাজরের ঘাম দিয়ে ডলার আনে। অবুঝ শিশুকে সাথে রেখে দু চোখের অশ্রু আঁচলে ঢেকে, মেশিনে মেশিনে ওরা পোশাক বনে, পাজরের ঘাম দিয়ে ডলার আনে। জীবন তাদের শুধু আধারে ঢাকা, গুমরে গুমরে কাঁদে মানবতা। জীবন তাদের শুধু আধারে ঢাকা, গুমরে গুমরে কাঁদে মানবতা। জীবন তাদের শুধু আধারে ঢাকা, গুমরে গুমরে কাঁদে মানবতা। মাশাআল্লাহ, খুব সুন্দর। শ্রমজীবী মানুষের এই চিত্রগুলো উস্তাদ তাফাজ্জল হোসাইন খান এবং আপনার সুন্দর গায়কী অসাধারণ ছিল, অনেক ভালো ছিল। রিপন আহমদ লিখেছেন খুব, রবিউল ইসলাম লিখেছেন মাশাআল্লাহ, সুন্দর। সায়েম উনিও লিখেছেন মাশাআল্লাহ। এরপর হচ্ছে তামিম লিখেছেন ভাইজানরা অনেক ভালোবাসা রইল, আপনাদের অনেক ভালোবাসি, বিকজ আপনারা পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন। অনেক মানুষ যারা যুক্ত, সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা। একটা ফোন আমরা নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়া, আমি মোহাম্মদ তানজিমুল ইসলাম তামিম কমেন্ট করেছিলাম। জি জি জি, আপনার কমেন্ট তো কিছুক্ষণ আগেই পড়েছি। জি বলেন, কেমন আছেন? ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। ভাইয়া হচ্ছে আপনাদের অনেক ভালোবাসি, কারণ হচ্ছে আপনারা সীমাদের সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন। সুস্থ সংস্কৃতির বিকাশে আপনারা হচ্ছে অধ্যবসায় করে যাচ্ছেন। আপনাদের প্রতি ভালোবাসা রইল, শ্রদ্ধা রইল ভাইয়া। অনেক অনেক দোয়া আপনার জন্য। আপনারা অবশ্যই দোয়ায় সামিল রাখবেন, কারণ হলো যে আমাদেরকে পাঠানো হয়েছে এই তো কিছু দায়িত্ব দিয়ে, আমরা যার যার যোগ্যতা অনুযায়ী যেন দায়িত্বগুলো পালন করতে পারি যথাযথ, ইনশাআল্লাহ। জি ভাইয়া, হচ্ছে আমি আজকে একটি গজল শুনতে চাচ্ছি। জি বলেন, কোন গানে রিকোয়েস্ট করবেন? আমি ভাই হচ্ছে একটি হচ্ছে সুবিখ্যাত গজল, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, এই গজলটি শুনতে চাচ্ছি। আচ্ছা, গালিব ভাই শুনেছেন, সুযোগ থাকলে করবেন ইনশাআল্লাহ। জি ভাইয়া, ভালোবাসা রাখবেন যেন আমি আপনার মতো একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হতে পারি। আল্লাহ কবুল করুন, আরো অনেক যোগ্যতা বাড়িয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, আমি সাবেরা খাতুন বলছি। তালুকের কাছে অনুরোধ, গালিব ভাই নিজেকে চেনা এই গানটা গায়। জি জি, গালিব ভাই শুনেছেন, উনি আশা করছি চেষ্টা করবেন গাওয়ার জন্য। জি ধন্যবাদ আপনাকে। এখন কোন গান গাবেন? কিছুক্ষণ আগে আমার আম্মু ফোন দিলেন আর কি। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। বিষয়টা হলো যে একটা বিষয় আমি বলতে চাচ্ছিলাম যে আমি ছোট থেকে মিল্লাত মাদ্রাসায় পড়তাম। আমি প্রতি বছরই মানে আসলে এক কথায় বলতে গেলে যে আমি আমার মায়ের গুণে শিল্পী হয়েছি। আমার মা ছোট থেকে আমাদেরকে হাতে ধরে ধরে আসলে গান শিখিয়েছেন। জি জি। ইভেন আজকে সকালেও আমি যখন বাসায় আম্মুর সাথে কথা বলছিলাম, আগে আম্মুকে গানগুলা শুনিয়ে এগুলো ওকে করেছি যে আম্মু গানগুলা ঠিক আছে কিনা। মানে আমার মা আমার গানের গুরু, প্রধান গুরু আর কি উনি। আমি কিছু কথা বলতাম, শুনতে চেয়েছিলাম, বাট কিছু ফোন রিকোয়েস্ট আসাতে আর সেদিকে আমি যেতে পারিনি। মায়ের জন্য অনেক অনেক দোয়া, এবং আপনি এরকম একটা রহমত বরকতপূর্ণ মা পেয়েছেন, আল্লাহ দান করেছেন। জি আলহামদুলিল্লাহ। পাশাপাশি মানে আমি সাংস্কৃতিক পরিবার থেকেই বড় হয়েছি। জি আমার আম্মু আমাকে গান শেখাতেন, আর আমি লেখালেখির যতটুকু হাত ছিল আসলে আমার দাদার ফ্যামিলির এদিকে, আমার নানার ওইদিকেও আছেন, বাট দাদার ওইদিকে আমার দাদার আপন ছোট ভাই কবি আসাদ বিন হাফিজ, উনি অবসর যখন পেতেন আসতেন, আসলে আমরা লিখতাম, যখন ভালো লাগতো আলহামদুলিল্লাহ বলতেন, যখন কারেকশন থাকতো একটু কারেকশন করে দিতেন। জি জি, এভাবে করে শেখা আর কি। হ্যাঁ, জাযাকাল্লাহ খায়ের। তো আমরা একটা গান শুনি। জি, তাহলে আমি একটা মায়ের গান পরিবেশন করতে যাচ্ছি।
পৃথিবীর এক পাশে মাকে রেখে অন্য পাশে মাকে রাখি, পৃথিবীর সব কথা ভুলে গিয়ে ব্যাকুল প্রাণে মাকে ডাকি। জীবনের সবখানে সব গানে মাকে ছাড়া জীবনের নেই মানে। মাহিন এলো মেলো হৃদয়ে, আর কোনো ঠিকানা কেউ কি জানে। ও ও মা, মায়ের মুখ দেখে দুঃখ ভুলি, মায়ের আঁচলে জীবন বুঝি। যখনই দূরে যাই আড়ালে থাকি, নীরবে চোখ মেলে মাকে খুঁজি। দেনে না দেনে না দে মায়েরই পায়েতে স্বর্গ আছে, স্বর্গ খুঁজি না তাই অন্যখানে। মায়েরই কারণে বাঁচতে শেখা, দু চোখে মা তুমি জগৎ জানে। ও মামা, ও মামা, পৃথিবীর এক পাশে মাকে রেখে অন্য পাশে মাকে রাখি, পৃথিবীর সব কথা ভুলে গিয়ে ব্যাকুল প্রাণে মাকে ডাকি। জীবনের সবখানে সব গানে মাকে ছাড়া জীবনের নেই মানে। মাহিন এলো মেলো হৃদয়ে, আর কোনো ঠিকানা কেউ কি জানে। ও ও মা, মা ও মা, মা মা মাশাআল্লাহ, খুব একটু আনকমন টাইপের, বেশ ভালো গেয়েছেন, খুব ভালো লেগেছে। আশরাফ আলী লিখেছেন, এক্সেলেন্ট গান শুনে আমি মুগ্ধ, তাই আমার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জ্ঞাপন করছি। মোহাম্মদ আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল এমপ্লয়িজ ইউনিয়ন। শফিকুল ইসলাম শেখ লিখেছেন, আসসালামু আলাইকুম তারেক স্যার, আমি শফিকুল ইসলাম, গ্রিন গার্ডেনে কর্মরত ছিলাম, আশা করি চিনতে পেরেছেন। শফিক ভাই, আপনাকে আমি খুব ভালো করে চিনতে পেরেছি, আপনার কথা আমি কদিন আগেও বললাম, রেজা ভাইয়ের সাথে কথা হলো। আসলে ওই যে একটা কথা থাকে না, যে প্রচুর ধন সম্পদ হারানোর চেয়ে একজন অন্তরঙ্গ মানুষ হারানো বেশি কষ্টদায়ক। তো আলহামদুলিল্লাহ আপনার কথা মনে আছে, খুব বেশি ফিল করি। আল্লাহ যেখানেই থাকেন আল্লাহ আপনাকে ভালো রাখুন, পরিবার সহ নিরাপদে থাকুন।
আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি বিপ্লব খান ইতালি থেকে বলছি এবং আপনাদেরকে শুনছি। আলহামদুলিল্লাহ অনেক মাসুদ আসতেছে। গানের চাইতে অলরেডি একটা মায়ের গান গেয়ে ফেললেন। তো আমি রিকোয়েস্ট করতেছি যে আমি ভাইয়ের কাছে বাবার গান গেয়ে শোনান আমাদের। ইনশাল্লাহ শোনাবেন, ইনশাল্লাহ অবশ্যই শোনাবেন, থাকবেন আমাদের সাথে। ইটালি থেকে আপনি যুক্ত হয়েছেন, অনেক অনেক কৃতজ্ঞতা, এটা অনেক বড় প্রাপ্তি। আরও আবু মুয়াজ লিখেছেন, কবি আসাদ বিন হাফিজের লেখা দাও খোদা দাও গানটা শুনতে চাই। এই গানটা তো গাওয়া হয়েছে। জি, এরপরে হচ্ছে সুন্দর সুন্দর অনেক রিকোয়েস্ট। আসলে আমার কাছে রিকোয়েস্ট করে তো লাভ হয় না। আমার তো গান এখানে আলহামদুলিল্লাহ, আমার সুরের আহ্বানটা আমার জন্য একটা বড় প্রাপ্তির, স্বীকৃতির অর্জন। যে এখানে এত শিল্পীরা আসেন এবং তাদের গান যে বসে বসে শোনা হয়, এইটা সুরগুলো ভেতরে জমা হয়, এটি আমার জন্য অনেক বড় প্রাপ্তির। তো তারপরে আমি একটি গান শুনিয়ে দিচ্ছি, এরপরে ইনশাল্লাহ ভাইয়ের আরও গানগুলো গাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বন্ধু আমার ভুল ধরো, নিজের ভুল ধরো না, আসলে বন্ধু তুমি মানুষ ভালা না। বন্ধু আমার ভুল ধরো, নিজের ভুল ধরো না, আসলে বন্ধু তুমি মানুষ ভালা না। আসলে বন্ধু তুমি মানুষ ভালা না। আমার ভুল তোমার চোখে পড়ে প্রতিদিন, তোমার ভুল আমার চোখে পড়ে না কোনো দিন। আমার ভুল তোমার চোখে পড়ে প্রতিদিন, তোমার ভুল আমার চোখে পড়ে না কোনো দিন। তুমি আমার দোষ খোঁজো, তুমি আমার দোষ খোঁজো, ভালো খুঁজে পাও না। আসলে বন্ধু তুমি মানুষ ভালা না। বন্ধু আমার ভুল ধরো, নিজের ভুল ধরো না, আসলে বন্ধু তুমি মানুষ ভালা না। গীবত চর্চা মহামারী তুমি বন্ধু জানো, এই আমল কি তুমি বন্ধু কোনদিনও মানো। গীবত চর্চা মহামারী তুমি বন্ধু জানো, এ আমল কি তুমি বন্ধু কোনদিনও মানো। যেদিন আমি থাকবো না রে বুঝবে সেদিন, আমার কাছে তুমি বন্ধু ছিলে কত ঋণ। যেদিন আমি থাকবো না রে বুঝবে সেদিন, আমার কাছে তুমি বন্ধু ছিলে কত ঋণ। আমি তোমায় প্রাণের চেয়েও, আমি তোমায় প্রাণের চেয়েও ভালোবাসি বুঝলে না। আসলে বন্ধু তুমি মানুষ ভালা না। বন্ধু আমার ভুল ধরো, নিজের ভুল ধরো না, আসলে বন্ধু তুমি মানুষ ভালা না। আসলে বন্ধু তুমি মানুষ ভালা না। আসলে বন্ধু তুমি মানুষ ভালা না। মানে হয় কি যে আল্লাহ রাসূলের হাদিস হতে এসছে যে যে আসলে
প্রকৃত বন্ধু সে যে আপনাকে ভুল শুধরে দেবে। অবশ্যই। কিন্তু এখন যেটা হচ্ছে, আমরা যেটা দেখি সেটি হলো যে আমার ভুল আপনার চোখে পড়ে, কিন্তু এটা আপনি আমাকে শুধরিয়ে না দিয়ে এটা আপনি বাকিদেরকে বলছেন, তৃতীয় বিপদে পক্ষকে আমরা- বলা। এইটা আবার মহামারী এবং এটা নিষেধ করা হয়েছে। এই গানটা মূলত এই জায়গা থেকে যে যার ভুল 1 to 1 কারেকশন করা যায়, কিন্তু এটা এখন হয় না। এখন 1 2 3 4 5 এভরিথিং অনেক হয়ে গেছে। আসলে আমি নিজে তো আপনার গানের ভক্ত, আমি গানে হারিয়ে যাচ্ছিলাম। যাক জি, গালিব ভাই, সরাসরি অনেক অনেক একদিন আমরা গান আরো কিছু শুনবো। গান শুনবো, তার আগে আমরা একটু বিরতিতে যাই। প্রিয় দর্শক, সুন্দর এই আয়োজন, প্যানভিশন টিভির বিশেষ আয়োজন সুরের আহ্বান। গান শোনাচ্ছেন নকিবুল্লাহ গালিব ভাই। চমৎকার গায়কী, চমৎকার সুরের সংমিশ্রণ নিয়ে আমরা সময়টা অতিবাহিত করছি ইনশাল্লাহ। আমরা দু ভাই আবারও আপনাদের কাছে আসবো, তার আগে নিচ্ছি ছোট্ট একটু বিরতি, আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় অনুষ্ঠান প্যানভিশন টিভি সুরের আহ্বান। আপনাদের অনেক ভালো লাগার এই আয়োজনকে ঘিরে আমরা দুই ভাই রয়েছি, নকিবুল্লাহ গালিব এবং আমি ওবায়দুল্লাহ তারেক। আশা করছি ভালো লাগছে আপনাদের। বিরতির পরে আরও সুন্দর পরিবেশনা থাকবে। অনেকেই মোবাইলে দেখছেন, অনেকে টিভি স্ক্রিনে দেখছেন, অনেকে বিভিন্নভাবে প্রযুক্তির ছোঁয়ায় সকল অপশন থেকেই আমাদের এই প্রোগ্রামটি দেখা যায়। দেশ এবং প্রবাস থেকে অনেক মানুষ কমেন্টস করছেন, ফোন করছেন, সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা। আমরা সরাসরি বিরতির পরে গানে চলে যাব। কোন গান শোনাবেন এখন? আমি এবার একটি বাবার গান পরিবেশন করতে যাচ্ছি। বিমূর্ত ছবিগুলো ক্যানভাস জুড়ে আছে একজন মানুষের ইতিহাস। বিমূর্ত ছবিগুলো ক্যানভাস জুড়ে আছে একজন মানুষের ইতিহাস। চশমার ফ্রেম খানি, ঘড়ি ছড়ি পাঞ্জাবি, চশমার ফ্রেম খানি, ঘড়ি ছড়ি পাঞ্জাবি, সব আছে তবু দীর্ঘশ্বাস। শুধু বাবা নেই, মায়া মাখা শাসনের ছায়া নেই, শুধু বাবা নেই, বাবা নেই, বাবা নেই, শুধু বাবা নেই, বাবা নেই, বাবা নেই। সারে সারে সা, সারে 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 গা, পানি ধার প্রতিদিন গম্ভীর মুখখানি তার, শিখিয়ে দিতেন বাণী সত্য বলার। সফেদ টুপি আর শুভ্র পোশাক, মনে হয় স্মৃতিগুলো বাস্তবতা। আজও দেয় অতীত আভাস, আজও দেয় অতীত আভাস। বিমূর্ত ছবিগুলো ক্যানভাস জুড়ে আছে একজন মানুষের ইতিহাস। চশমার ফ্রেম খানি, ঘড়ি ছড়ি পাঞ্জাবি, চশমার ফ্রেম খানি, ঘড়ি ছড়ি পাঞ্জাবি, সব আছে তবু দীর্ঘশ্বাস। শুধু বাবা নেই, মায়া মাখা শাসনের ছায়া নেই, শুধু বাবা নেই, বাবা নেই, বাবা নেই, শুধু বাবা নেই, বাবা নেই, বাবা নেই, শুধু বাবা নেই, বাবা নেই, বাবা নেই। কি বলবো, আপনার তো গায়কী আলহামদুলিল্লাহ খুব পরিচ্ছন্ন গলা। তবে সাধনার জায়গাটা মানে আমরা যেটা চাইবো যে প্রজন্মের ধারাবাহিকতা রক্ষায় যারা অনেক ভালো ভালো কণ্ঠ থাকবে, কিন্তু যারা ঠিক সাধনায় থাকবে, আল্লাহ সন্তুষ্টি খুঁজে বেড়াবে, আল্লাহদেরকে অপশন দিয়ে পজিশন দিয়ে দেয়।
আপনি জি, দেখবেন আপনার ইনশাআল্লাহ। কাছেও হয়তো অনেক মানুষ আছে যারা খুব ভালো গান করতো, আপনার চেয়ে অনেক ভালো করতো, কিন্তু তারা টিকে নাই। এই জন্য আপনাকে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে আসতে হবে সঙ্গীতের এই সাগরে। আপনাকে হাল ধরতে হবে, দোয়া অনেক করবেন দূর যাওয়ার জন্য সেই প্রত্যয়ী স্বপ্ন দেখতে হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। দীপু আহসান ইতালি থেকে আসার পরপরই আমার বাবা মারা গেছেন। দেশের পারস্পরিক পরিস্থিতি বিবেচনা করে যেতে পারিনি, বাবাকে শেষ সংবর্ধনা দিতে পারিনি, যা এখন আমাকে কুড়ে কুড়ে খায়। আপনার গানে এই মন্তব্যটি করেছেন। আর অনেক কথা, তো আমরা আবারও গানে চলে যাব। কোন গান শোনাবেন? আমি আমার দাদা কবি আসাদ বিন হাফিজের জি একটি প্রার্থনামূলক হামদ গাবো ইনশাআল্লাহ। গানটি সুর করেছেন মশিউর রহমান ভাই। জি জি। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবারে যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি, মজে আছি দুনিয়ায়, মাফ করো আমায়। আমার পাপের নাই সীমানাই, তুমি মেহেরবান, তুমি রহিম, তুমি রহমান, তুমি দয়াবান। আমায় তুমি করো গো মাফ, আমায় তুমি করো গো মাফ, এই গুনাহগার এই শুধু চাই, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। আমিন। এই গানটা শুনলে আমার নিজেরই অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট পাই। সত্যি প্রত্যেকটা মানুষের বিবেককে একটা গান নাড়া দিয়ে যে আসলে আমাকে সবাই ভালো বলছে, আমি তো জানি আসলে আমি কত ভালো। আমাকে সবাই খারাপ বলছে, আসলে আমি তো জানি আমি কত ভালো। তো এই যে অনুভূতিটা চমৎকারভাবে জাগ্রত করেছেন। অনেক অনেক ধন্যবাদ সুন্দর পরিবেশনার জন্য। রাইমুল ইসলাম লিখেছেন মাশাল্লাহ। এরপরে হচ্ছে আরমান মিয়া লিখেছেন মাশাল্লাহ। অনেকেই ফরহাদ মোল্লা লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এরপর কাজল শেখ লিখেছেন মাশাল্লাহ। অনেকগুলো লাল লাল ভালোবাসা যুক্ত করে দিয়েছেন, রিয়াক্ট দিয়েছেন। এরপরে হচ্ছে জাহাঙ্গীর ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। তারেক ভাই আমাদের সহকারী পরিচালক নকিবুল্লাহ গালিব ভাইকে অনেক অনেক কৃতজ্ঞতা। আজকে মে দিবস, অর্থাৎ শ্রমজীবী মানুষদের ইতিহাসটা আমরা সবাই জানি, সেদিকে না গিয়ে
আমি যারা রিকোয়েস্ট করছেন ভাই তো শোনাবেন, তো তাদের উৎসর্গ করে, যেমন আজ আমার এই এই গানটা নতুন, একদমই নতুন। সেটি হলো যে আমি দেখলাম রিকশাওয়ালার উপরে মানে দুজন ইয়াং যারা ইউনিভার্সিটিতে পড়ে এরকম লেভেলের দুটো ছেলে রেগে যাচ্ছে, মানে রিকশাওয়ালা অনেক বয়স্ক, তার বাবার বয়সে হবে, হুটহাট রেগে যাওয়া। তখন আমার মনে হলো যে তুমি মুরব্বীদের উপরে রাখছো কেন? তুমি তো ইচ্ছে করে সে চাইলে তুমি আরো 2-4 টাকা বেশি দিতে পারো, তার উপর তো রাগা উচিত নয়। কারণ আমার কাছে মনে হয় যে রিকশাওয়ালারা এবং দিনমজুর যারা, এরা সবচাইতে বেশি পরিশ্রম করেই হালাল টাকাগুলো ইনকাম জি করে। জি অবশ্যই। তো আজকের এই প্রোগ্রাম তাদের তরে উৎসর্গ করছি, যারা যেমন এই আয়োজনটা করার ক্ষেত্রে কিন্তু এক ঝাঁক মানুষের শ্রম ঘাম, যারা ক্যামেরার পেছনে কাজ করছেন, সামনে এটা আরও কয়েকটা ক্যাটাগরিতে এটা এডিট হয়, মানে অনেক লোকের সংমিশ্রণে শ্রম দিয়েই কিন্তু সুরের আহ্বান। এরকম প্রত্যেকটা জায়গায় যারা শ্রম দিচ্ছেন তাদের জন্য উৎসর্গ আমাদের আজকের এই পর্বটি। আর বিশেষ করে রিকশাওয়ালাদের জন্য আমি আরেকটি গান আপনাদেরকে শুনিয়ে দিতে চাই। গানের কথাটা হলো এরকম: যদি সুযোগ থাকে আপনি 2 টাকা তাদেরকে বেশি দেবেন, আল্লাহ খুশি হন। যদি সুযোগ থাকে 2 টাকা বেশি করে দিন, যদি সুযোগ থাকে 2 টাকা বেশি করে দিন। রিকশা চালায় ঘাম ঝরায়, রিকশা চালায় ঘাম ঝরায়, কষ্টে যায় প্রতিদিন। 2 টাকা বেশি করে দিন, যদি সুযোগ থাকে 2 টাকা বেশি করে দিন। অসহায় তরে যদি হাত বাড়ানো যায়, আল্লাহ বেশি খুশি হয়। 2 টাকা ধরিয়ে দিলে তোমার আমার কি এমন বড় ক্ষতি হয়। শ্রমিকের ঘাম খুব বেশি দাম, শ্রমিকের ঘাম খুব বেশি দাম। প্রতিদিন ওদের খোঁজ খবর নিন, যদি সুযোগ থাকে 2 টাকা বেশি করে দিন। যদি সুযোগ থাকে 2 টাকা বেশি করে দিন। রিকশা চালায় ঘাম ঝরায়, কষ্টে যায় প্রতিদিন। 2 টাকা বেশি করে দিন। দিন আনে দিন খায় কি যে কষ্ট, সংসার পরিজন আত্মীয় স্বজন, সন্তানের লেখা পড়াও হয় নষ্ট। রোগ ব্যাধি হলে পরে তাদের তরে কে এমন হাতটা বাড়ায়। বৃদ্ধ মানুষগুলো দিনের পরে দিন দুঃখের গ্লানি বয়ে যায়। ওরা অসহায় শুধু চেরায়, ওরা অসহায় শুধু চেরায়। মানবিক হয়ে তাদের উপহার দিন, যদি সুযোগ থাকে 2 টাকা বেশি করে দিন। রিকশা চালায় ঘাম ঝরায়, রিকশা চালায় ঘাম ঝরায়, কষ্টে যায় প্রতিদিন। 2 টাকা বেশি করে দিন, 2 টাকা বেশি করে দিন, 2 টাকা
বেশি করে দিন। মাশাআল্লাহ। মানে আমার এই চিত্রটা আমার সামনে স্পষ্ট ছিল, যে এখানে কারণে একটা বিষয়, এখানে প্রথমত একটা হাদিসে তো সরাসরি বলাই হচ্ছে যে আতুল আজির ক্বাবলা আইয়াজাফা আরকাহু, যে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পরিশ্রমিকটা পরিশোধ করা উচিত। এইখানে আসলে মানুষ কত মানুষকেই তো কত দান করে, সেখানে একজন রিক্সা চালক এত কষ্ট করার পর তার তো শুধু ঘাম না, তার যে আসলে এই এখন যে প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে তার যে পরিশ্রম, সেই তুলনায় আসলে 20 টাকা 30 টাকা সে যে পারিশ্রমিক নেয়, সেটা আসলেই কিছু না। আসলে অনেক কষ্ট, এবং এই ফিলটার জন্যই মূলত। আনোয়ার হোসেন ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি গ্রিসে থেকে দেখছি, দোয়া ভালোবাসা রইল। আনোয়ার ভাই, আপনার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। আল্লাহ আপনাকে নিরাপদ রাখুন। আপনারাও এই যে প্রবাস থেকে রেমিটেন্স, আপনারাও যেই পরিশ্রম করে বাংলাদেশকে সমৃদ্ধির কাতারে নিয়ে যেতে চাচ্ছেন, নিয়ে যাচ্ছেন, আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা। গালিব ভাই, এখন কোন গান শুনবো আপনার কাছে? আমি একটা নজরুল সঙ্গীত গাওয়ার চেষ্টা করব, একটি নাতে রাসূল চেষ্টা করে দেখবো জি ইনশাআল্লাহ। জি জি জি, প্লিজ। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম টল মল টলে, তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল, ঝরে ঝরে যায়, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। আসমানে মেঘে জমে ছায়া দিতে, পাহাড়ের আশু গলে ঝরনার পানিতে, বিজলি চায় মালা হতে, পূর্ণিমার চাঁদ তার মুকুট হতে চায়, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক অনেক সুন্দর গেয়েছেন, চমৎকার এবং জনপ্রিয় গান, একটা আলাদা রিদমিক করে গাওয়ার চেষ্টা করেছেন, খুব ভালো লেগেছে। অনেক দর্শক সাধুবাদ জানিয়েছে। আরমান, শুক্রিয়া। নাবিলা লিখেছেন মাশাল্লাহ, অসাধারণ গেয়েছেন। সাইফুল ইসলাম লিখেছেন মাশাল্লাহ বন্ধু, অনেক সুন্দর গেয়েছো। এরপর শেখ মোহাম্মদ নাজিম উদ্দিন, মানে অনেক মানুষ যারা আমার একটা বাবার গান, আজকে আর গান আমি বেশি গেয়ে ফেলেছি, আজকে আর গাবো না। ভাই, আমার একটা রিকোয়েস্ট ছিল, জি ভাইয়া। যে আমি তো আসলে এরকম সুযোগ আর পাবো কিনা আল্লাহু আলাম, আল্লাহ সুযোগ একসঙ্গে একটা গান, শেষের গানটা যাতে জি, জি, জি একসাথে ভাইয়া, ইনশাল্লাহ ইনশাল্লাহ শেষ হয়। আপনার তুমি আসমানে থাকো প্রভু, এটা দিয়ে। ইনশাল্লাহ আমরা একটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন? তারেক ভাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি হুদাইফ আল আরাফ বলছিলাম। জাহলিক ভাইয়ের মুখে দাও খোদা দাও আমায় আবার এই গজলটি শুনতে চাচ্ছি। দেরিতে যুক্ত হওয়ার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি যে গানটি ভাই শুরুতেই গিয়েছেন। দোয়া করবেন ইনশাল্লাহ, আচ্ছা। বাকি গানগুলো শুনবেন আশা করছি। উম্মে খালিদ লিখেছেন সুন্দর হচ্ছে, আরো অনেকেই। আপনি কোন গানটা এখন গাবেন? এখন আমি একটি ফরুক আহমেদের একটি গান জি জি। গাবো ইনশাআল্লাহ, হামদ পরিবেশন করব। তোরা চাস নে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, তোরা পরের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া, তোরা নিজের পায়ে দাঁড়া। তোরা চাস নে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, তোরা পরের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া, তোরা নিজের পায়ে দাঁড়া। পরের উপর ভরসা ছেড়ে ভয়ের পথে যাস নে মোরে, পরের উপর ভরসা ছেড়ে ক্ষয়ের পথে যাস নে মোরে, ভয়ের পথে যা বাজিয়ে জয়ের নাকারা। তোরা চাস নে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, তোরা পরের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া, তোরা নিজের পায়ে দাঁড়া। খোদার মদদ পেয়ে যারা হলো জাহান জয়ী, তারা মারিয়ে গেল মৃত্যু দোয়ার রাত্রি তিমির মই। খোদার মদদ পেয়ে যারা হলো জাহান জয়ী, তারা মারিয়ে গেল মৃত্যু দোয়ার রাত্রি তিমির মই। নিজের পায়ে দাঁড়াস যদি বইবে আবার আলোর নদী, নিজের পায়ে দাঁড়াস যদি বইবে আবার আলোর নদী। এই দুনিয়ার গুলশানে ফের জাগবে নতুন সারা, তোরা চাস নে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, তোরা পরের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া, তোরা নিজের পায়ে দাঁড়া, তোরা নিজের পায়ে দাঁড়া। মাশাআল্লাহ, খুব সুন্দর, চমৎকার। ফরুক আহমেদের এই যে তোরা নিজের পায়ে দাঁড়া, আমি এরকম একটা গল্প শুনেছিলাম কখনো, আমার ঠিক রেফারেন্সটা খুব শক্তিশালী নয়, তবে শুনেছিলাম এরকম যে কাজী নজরুল ইসলাম বাসের ভেতরে যখন চলাচল করছিলেন, তখন কোনো এক বৃদ্ধ মানুষ তার পায়ের উপরে পাড়া দিয়ে দাঁড়িয়েছে। তো কাজী ইসলাম চাচাকে বলছে, চাচা আপনার বয়স কত? তো বলছে আমার বয়স তো 60 বছর। তো তখন বলছে যে আপনার বয়স 60 বছর, কিন্তু আপনি নিজের পায়ে দাঁড়াতে শিখলেন না এখনো। তখন লোকটা বলছে কেন আমি এখন, পরে সে পায়ের দিকে তাকিয়ে দেখে তার পায়ের উপরে সে দাঁড়িয়ে, মানে খেয়াল করেনি। পরে সে সরি বলে, বা এই যে মানুষকে সম্ভাষণ, মানে আমরা হলে তো গুতা মেরে সরাইটারা দিতাম, অস্থির করে ফেলতাম, কিন্তু সে প্রশ্ন করেছে আপনার বয়স কত? বয়স এত। এত বছর বয়স তাও নিজের পায়ে দাঁড়াতে শিখলেন না? তখন তো কিরে এখন দেখে এই যে বিষয়গুলো সংশোধন কত ভালো, কথার মধ্যেই অনেক বড় অনেক শিক্ষা। কিছু, অনেক বড় শিক্ষা এবং ব্যক্তিত্ব ফুটে ওঠে। যাই হোক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি আজকের এই পর্বের। তো আপনি যেটি বলেছেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আবার কবে সুযোগ করে দেবেন, তবে আপনি শুরু করবেন, আপনার সঙ্গে আমি গাবো ইনশাআল্লাহ। না, সেটি এটা ভালো। বেয়াদবি হয়ে না যাবে। বেয়াদবি না, আপনি শুরু করেন, আমি আছি আপনার সাথে ইনশাআল্লাহ। আমরা বিদায়টা নিয়ে আসি, তারপরে গান। প্রিয় দর্শক, সুন্দর এই আয়োজন
সুরের আহ্বানে আপনারা যারা ছিলেন সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের নকিবুল্লাহ গালিব ভাই ছিলেন আমাদের সাথে। দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলবার থাকলে। প্রথমত যারা এই লাইভ অনুষ্ঠানটি দেখছিলেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। কারণ আসলে একজন শিল্পীর আসলে সফলতা সেখানেই যখন তার প্রতি মানুষের দোয়া থাকে, তার প্রতি তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তার আশেপাশে সবার যখন দোয়া থাকে, আসলে শিল্পী থেকেও বড় পরিচয় আসলে আমি ভালো মানুষ হতে পারলাম কিনা। জি জি। তো দেখা গেছে যে তাদের দোয়া ছিল সব সময়, এই জন্য তাদেরকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি প্যানভিশন টিভিকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এরকম একটি প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য। আমি একটু দোয়া চাচ্ছি, আমরা যারা সুস্থ সংস্কৃতির বিকাশ সাধনের চেষ্টা করছি, পশ্চিমা সংস্কৃতির এত বড় থাবা থেকে আসলে ছোট্ট এই প্রচেষ্টা আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, এই জন্য মানুষের দোয়া চাচ্ছি। মানুষ যত দোয়া করবেন আল্লাহ আমাদের মতো অধমদেরকে আসলে তত বেশি কাজ করার তৌফিক দেবেন। কারণ আমি উইদাউট অ্যাসিস্ট্যান্স অফ আল্লাহ আই এম নাথিং। এই জন্য সবার কাছে দোয়া চাচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আল্লাহ রহম করুন। এবং দোয়ায় তো একটা পরিবর্তন হয় মানুষের ভাগ্যের। তো অনেক অনেক দোয়া। প্রিয় দর্শক যারা এতক্ষণ ছিলেন, অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদেরকেও। আজকে এ পর্যন্তই। আমরা গান শোনাতে শোনাতে বিদায় নেব। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আগামী পর্বে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে ডুবে গেছি, মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতি
দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না, আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ।